মুসলমান রাত্রিরা আধার হয়ে গেল। আমাবস্যা রাত্রিতে দূরের থেকে যখন একটা কালো ছায়া দেখে মনে মনে কিছু ভয় লাগে না? লাগে। এটা কি আসল মানুষ না কোনো কামলা? কথা কামলা বোঝেন তো? এত রাত্রি কালো একটা ছায়া দেখা যায়, না জানে সে ভালো মানুষ না ডাকাত নাকি কোনো চোর। দূরের থেকে যখন ওই লোকটা বলবে আসসালামু আলাইকুম, নিঃসন্দেহে তার অন্তর থেকে ভয়টা কেটে যাবে। সে বলবে আজ যাই হোক এই লোকটা কোনোদিন খারাপ লোক হতে পারে না, কারণ খারাপ হলে কোনোদিন আমাকে সালাম দিত না। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। চলুন আল্লাহ তাআলা প্রথম কুদরতি নিদর্শনে বলেন অমিন আয়াতি, আমার কুদরতি নিদর্শনের অন্যতম নিদর্শন হলো আন খালাকাকুম মিন তুরাব, তোমাদেরকে আমি মাটির দ্বারা বানাইছি। কিসের দ্বারা? সুম্মা ইযা আনতুম বাশারুন, অতঃপর তোমরা একটি স্বয়ং সম্পূর্ণ কমপ্লিটলি একটি মানুষ হিসাবে তোমাদেরকে আমি আল্লাহ পৃথিবীর মধ্যে বিচরণ করাইছি। সুবহানাল্লাহ। এই আয়াতের মাধ্যমে আমাদের সৃষ্টির ইতিহাস আল্লাহ তাআলা আমাদের সামনে তুলে ধরছেন। কেন? দুই কারণে। সৃষ্টিকর্তাকে বলুন, বলুন কে? আল্লাহ। আমাদেরকে বানাইছেন কে? কি দিয়া বানাইছেন? আমি এত বড় দেহের মালিক কিভাবে হলাম? কি ছিলাম, কি হয়েছি, কোথায় যাব? এটা হলো মানব জীবনের টার্গেট। আর এই টার্গেট যারা ভুলে যায় এরাই সবচেয়ে বড় বোকা। আল্লাহ বলেন তোমাদেরকে আমি মাটির দ্বারা সৃষ্টি করছি। মুফাসসিরিন ইকরাম এই আয়াতের তাফসীর করতে গিয়ে দুইটা ব্যাখ্যা করেন। একটা হলো বিখালকি আবিকুম আদাম মিন তুরাব, তোমাদেরকে বানাইছি মানে তোমরা তো সন্তান কার? আপনারা একটু কথা বললেন তাহলে সুন্দর হয়। বলেন একটু, সন্তান আমরা কার? আদম আলাইহিস সালাম, তাই না? আমাদের আদি পিতাকে বলুন, আদম আলাইহিস সালাম। আমাদের আদি মাতাকে হাওয়া আলাইহাস সালাম, ঠিক না? তো আদমকে আল্লাহ প্রথমে কি দিয়া বানাইছেন? মাটি দিয়া। আদমের স্ট্রাকচার যেটা আছে, বডিটা আল্লাহ মাটি দিয়া বানায়া বহুদিন রাইখা দিছে। ইবলিসা মাঝে মধ্যে এই বডিটারে তওয়াফ করত। মানুষ তওয়াফ করে খানায় কাবার, হ্যাঁ তওয়াফ করে আদমের বডিরে। বুঝেন না? এটা হলো হের কাম। যত উল্টা কাম আছে এটি কার কাম? কথা কয় না, ইবলিসের কাম। ইবলিসে আদম আলাইহিস সালামকে তওয়াফ করে মুখে দিয়া ঢুকে পিছন দিয়া বের হয়, আবার পিছন দিয়া ঢুকে মুখ দিয়া বের হয়, আর মনে মনে চিন্তা করে এটা কি বানাইছে আল্লাহ। তখন তো আল্লাহ আদমকে আদম হিসাবে কি করেন নাই? আত্মপ্রকাশ করান নাই, প্রকাশ করেন নাই। তো ইবলিস তওয়াফ করে আর চক্কর খায় আর দাঁড়ায় দাঁড়ায় চিন্তা করে এটা আল্লাহ কি বানাইছে, কি হবে এটা ভবিষ্যৎ। এগুলো ইবলিসের অবস্থা। তো আল্লাহ তাআলা অনেক দিন এইভাবে বডিটা বানিয়ে রেখে দেয়। ওয়ালাকাদ খালাকনাল ইনসান মিন সলসালিম মিন হামাইম মাসনুন, সূরা আল হিজরির মধ্যে আল্লাহ এই আয়াত বানায়। সলসাল মানে হলো ওই মাটি, খড়খড়া মাটি। মিন হামাইম মাসনুন, খড়খড়া মাটি। যেমন পাতিলের মধ্যে, মাটির পাতিলের মধ্যে যদি আঙ্গুল দেয়, এটা পোড়া কম হয়েছে না বেশি হয়েছে? আগে যখন আমাদের মা দাদিরা পাতিল রাখতেন, টুকা দিয়ে দেখতেন এটা কি আসলে পূর্ণাঙ্গ পোড়া দেওয়া হয়েছে না কাঁচা আছে, ঠিক না? এরকমের টন টন আওয়াজ করে, এটাকে মিন হামাইম মাসনুন বলে। আল্লাহ রাব্বুল আলামিন এভাবে বানায়া পরবর্তীতে হযরতে আদমের বডির মধ্যে আল্লাহ রূহ দিলেন। এই যে একটা বডি স্ট্রাকচার
আল্লাহ বানায় রাখছেন। পরবর্তীতে এর মধ্যে আল্লাহ রূহ দান করলেন। সুবহানাল্লাহ বলেন। রূহ দান করার পর অনেক লম্বা ইতিহাস, এগুলো হাদিসের কথা, একটাও কোনো চটি বইয়ের গল্প কিসসা কাহিনী নয়, বুখারী শরীফের হাদিস। রূহ দেওয়ার পর আদম আলাইহিস সালাম একটা হাসি দিলেন। হাসি দিলেন, কি দিলেন? হাসি দেওয়ার পর তিনি তার মুখ দিয়ে যে শব্দটা বের হলেন সেটা হলো আলহামদুলিল্লাহ। কি বাজিয়েছেন? প্রথম শব্দটাই বের হলো আলহামদুলিল্লাহ। এই জন্য হাসি দেওয়ার পর কি বলা সুন্নাত? বলেন বলেন, আলহামদুলিল্লাহ বলা সুন্নাত। ফেরেশতারা চতুর্দিকে বসা ছিলেন। ফেরেশতারা সাথে সাথে তার জবাব দিবেন ইয়ারহামুকাল্লাহ। কি জবাব দিছে? যে আল্লাহ তোমার উপর রহম করুক, এই জবাব দিছে ফেরেশতারা। এরপরে আল্লাহ তাআলা, এরপরে যারা শুনবে তাদেরও আরো দোয়া আছে, আমি সেদিকে গেলাম না। এরপর ফেরেশতারা বসা আছে, আল্লাহ পাক হযরতে আদমকে বললেন এদেরকে সালাম করো। আদম আলাইহিস সালাম তখন তাদেরকে আসসালামু আলাইকুম এই বলে সালাম করলেন। আল্লাহ পাক বলেন এরপরে তারা কি জবাব দেয় সেদিকে তুমি খুব সূক্ষ্ম কান লাগায় আসো। যখন ফেরেশতারা জবাব দিলেন ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আল্লাহ বলেন হুয়া তাহিয়াতুকা ওয়া তাহিয়াতু যুররিয়াতিকা ইলা আদম ইলা ইয়াউমিল কিয়ামা। সুবহানাল্লাহ। যে জবাবটা ফেরেশতারা দিল, আপনি সালাম দিলেন আর এই জবাবটা ফেরেশতারা দিল, এটাই, এই জবাবটাই কিয়ামত পর্যন্ত আপনার সন্তান যারা আসবে তাদের জন্য অভিবাদন হিসাবে, দেখলেই যে স্বাগতম, আহলান সাহলান মারহাবা, এটা হলো আপনার যুররিয়াত, আপনার সন্তান যারা আসবে তাদের জন্য আমি আল্লাহর পক্ষ থেকে অভিবাদন। সুবহানাল্লাহ। একজন মুসলমান রাত্রিরা আধারে আমাবস্যা রাত্রিতে দূরের থেকে যখন একটা কালো ছায়া দেখে মনে মনে কিছু ভয় লাগে না? লাগে। এটা কি আসল মানুষ না কোনো কামলা? কথা কামলা বুঝেন তো? এত রাত্রি কালো একটা ছায়া দেখা যায়, না জানে সে ভালো মানুষ না ডাকাত নাকি কোনো চোর। দূরের থেকে যখন ওই লোকটা বলবে আসসালামু আলাইকুম, নিঃসন্দেহে তার অন্তর থেকে ভয়টা কেটে যাবে। সে বলবে আজ যাই হোক এই লোকটা কোনোদিন খারাপ লোক হতে পারে না, কারণ খারাপ হলে কোনোদিন আমাকে সালাম দিত না। তারই সালামের মাধ্যমে সে জানিয়ে দিলাম এ ভাই কোনো ভয়ের কারণ নাই, আপনি আমার থেকে সম্পূর্ণ নিরাপদ। কথা কয় না? আপনি আমার থেকে সম্পূর্ণ নিরাপদ। যেহেতু সে ভালো মানুষ, আমাকে দেখেও তো তার এরকমের একটা ভয় হতে পারে। যাকে দেখলাম সে ভালো মানুষ না খারাপ না, আমি যখন তার প্রতি উত্তরে বলবো ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, সেও তখন বুঝে যাবে না না তার থেকেও আমার কোনো অনিষ্টার সম্ভাবনা নাই, কোনো ক্ষতির সম্ভাবনা নাই, সেও তো আমাকে সালাম জানাইছে। কথা বলেন ঠিক কিনা? দুই নাম্বার, কারো মধ্যে যদি চিরশত্রুতা থাকে, চির দুশ্মনী থাকে, বেশি বেশি যদি দেখলে কোনো কথা বলার দরকার নাই, দেখা হয়েছে সালাম বিনিময় হয়েছে, আল্লাহর হাবিব ডাক দিয়া কয় সমস্ত শত্রুতা ভুলে গিয়ে তোমার অন্তরঙ্গ বন্ধু হয়ে যাবে। সালাম এমন এক চিকিৎসা, যে চিকিৎসার মাধ্যমে
দুইজন শত্রুকে একে অপরের প্রাণের বন্ধু বানায় দেয়। সুবহানাল্লাহ জোরে বলেন। হযরত আদমকে আল্লাহ বানায়া সর্বপ্রথমই অভিবাদন শিখাইলেন আর বললেন, আপনার সন্তান যারা কিয়ামত পর্যন্ত আসবে তাদের জন্য আমি আল্লাহ এই অভিবাদনে তাহিয়ায়ে সালাম তাদের জন্য আমি আল্লাহ জরুরি করে দিলাম। আল্লাহ পাক বলেন, সে আদমকে মাটি দিয়ে বানাইলাম, যেহেতু তারই সন্তান তোমরা কিসের তৈরি বলেন? বাবা যদি মাটির হয় সন্তান বুধ নূরের হয়, বাবা যদি মাটির হয় সন্তান মনে হয় আগুনের হয় না? বাবা যেই জিনিসের সন্তান সেই জিনিসের, ঠিক কিনা বলেন? দুই নম্বর মুফাসসিরিনে কেরাম বলেন, মা বাবার মিলনের মাধ্যমে দুইটা বীর্য বের হয়। বাবার বীর্যটা বের হয় মেরুদণ্ডের হাড্ডি থেকে, মার বীর্যটা বের হয় সিনার থেকে। সূরা তারিখের মধ্যে আল্লাহ বলেন, ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব ইন্নাহু আলা রাজইহি লাকাদির। আল্লাহ বলেন, দুনিয়ার মানুষ ভালো করে তোমার সৃষ্টির ইতিহাসটা তুমি শুনে রাখো। বাবা এবং মার দুই জায়গা থেকে বীর্যটা বের হয়, আমি আল্লাহ ওই বীর্যটাকে একটা সংরক্ষিত মেশিনের মধ্যে রাখি। সুবহানাল্লাহ। ওয়ালাকাদ খালাকনাল ইনসান মিন সুলালাতিন মিন তিন সুম্মা জাআলনাহু নুতফাতান ফি ক্বারারিন মাকিন সুম্মা খালাকনান নুতফাতা আলাকাতান ফাখালাকনাল আলাকাতা মুদগাতান ফাখালাকনাল মুদগাতা ইযামা ফাকাসাওনাল ইযামা লাহমা ثم أنشأناه خلقا آخر فتبارك الله أحسن الخالقين. سبحان الله. আল্লাহ বলেন, হে গোলাম,